আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সাথে আজ যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির আহ, আবেদন কিভাবে করবেন এবং পদ সংখ্যা, কোন পদে কতজন নেবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলে এই ভিডিওটা। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। বাংলাদেশ নির্বাচন কমিশনে আপনার স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনার 24শে সেপ্টেম্বর। এখানে আপনার সর্বপ্রথম যে পদটি আছে, যে কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে আপনার একজন 13তম গ্রেডে। আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ করতে হবে এবং বাংলা টাইপ করতে হবে 25, ইংরেজি টাইপ করতে হবে 30 এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হওয়া লাগবে আপনাকে। তারপরে আপনার 2 নম্বরের যে পোস্টটি আছে সেটি হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 13তম গ্রেডের 5 জন নেওয়া হবে। বয়স 30 বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। এবং আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে। আপনার লিপিতে 50 শব্দের থাকতে হবে এবং ইংরেজি থাকতে হবে 80, বাংলা 50, ইংরেজি 80 এবং কম্পিউটারের মুদ্রাক্ষরের প্রতি বাংলায় 25, ইংরেজিতে 30। 3 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা 13তম গ্রেডে একজন নেওয়া হবে, 30 বছর বয়স। আর আপনার এটা হচ্ছে স্নাতক পাস হতে হবে। 4 নম্বরে আছে হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নেওয়া হবে হচ্ছে 2 জন। গ্রেড হচ্ছে 14তে 10,200 থেকে। এটা হচ্ছে আপনাকে ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর সার্টিফিকেট থাকতে হবে। তারপরে হচ্ছে উচ্চমান সহকারীতে আপনার নেওয়া হবে হচ্ছে 21 জন। গ্রেড হচ্ছে 14, 10,200 থেকে 24,680। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতক পাস হতে হবে। আর আপনাকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তার মানে আপনার সার্টিফিকেট লাগবে এবং এমএস ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে। তারপরে হচ্ছে স্টোর কিপার। 6 নম্বরে স্টোর কিপার নেওয়া হবে হচ্ছে 14 জন। এটা বেতন গ্রেড হচ্ছে 14, 10,200 থেকে 24,680 টাকা। বয়স 30 বছর। এটা আপনাকে স্নাতক পাস হতে হবে। আর আপনার কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং এমএস ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার হিসাব সহকারী। 7 নম্বরে আছে হিসাব সহকারী। এটা আপনার 14তম গ্রেডে 10,200 থেকে 24,680, বেতন 13 জনকে নেওয়া হবে, বয়স 30 বছর। আর এটাকে আপনার বাণিজ্য বিভাগ থেকে আপনাকে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারপরে হচ্ছে আপনার চিকিৎসা সহকারী নেওয়া হবে হচ্ছে 2 জন, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490। এটা থেকে আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সার্টিফিকেট, যে ম্যাটসের যে সার্টিফিকেট, ওই ম্যাটসের সার্টিফিকেট থাকতে হবে এবং কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটাতে টোটাল 167 জন নেওয়া হবে, সবচেয়ে বেশি। এটা হচ্ছে আপনার 16তম গ্রেডে 9,300 থেকে 22,490, বয়স সর্বোচ্চ 30 বছর। এখানে আপনাকে এইচএসসি পাস হলে হবে এবং কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা। প্রার্থীকে অবশ্যই বাংলা এবং ইংরেজিতে টাইপিং, সেটা হচ্ছে 20 এবং 20-এর টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। তারপরে 10 নম্বরে যে পোস্টটি আছে সেটি হচ্ছে আপনার গাড়ি চালক ড্রাইভার, হালকা ড্রাইভার। সেটা হচ্ছে 3 জন নেওয়া হবে, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490, 30 বছর সর্বোচ্চ বয়স। এখানে আপনার জেএসসি পাস করলেই হবে, মানে 8 পাস করলেই হবে। তবে আপনাকে গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন চালক যারা আছেন তারা অগ্রাধিকার পাবেন। তারপরে হচ্ছে আপনার ডেসপাচ রাইডার নেওয়া হবে হচ্ছে আপনার 2 জন, বেতন গ্রেড হচ্ছে 17, 9,000 থেকে 21,800, বয়স সর্বোচ্চ 30। এখানে আপনাকে জেএসসি পাস করলেই হবে
এবং মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। তারপরে হচ্ছে আপনার রেস্ট হাউস কেয়ারটেকার। রেস্ট হাউসের যে কেয়ারটেকার সেটা হচ্ছে 20 গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা একজন নেওয়া হবে, বয়স সর্বোচ্চ 30। স্বীকৃত যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক আপনাকে এসএসসি পাস করতে হবে। তারপরে আছে আপনার হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক আপনার নেওয়া হবে টোটাল 122 জন, যেটা কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটারের পরেই যেটা এটা হচ্ছে 20 গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা। এটাতে 18 থেকে 30 বছর বয়স, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষা উত্তীর্ণ, আপনাকে এসএসসি পাস করতে হবে। তারপরে আছে হচ্ছে নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরী হচ্ছে নিবে হচ্ছে 5 জন, গ্রেড 20তম, এবং যে কোনো বোর্ড থেকে আপনাকে এসএসসি পাস করতে হবে। তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী নিবে হচ্ছে 10 জন, গ্রেড হচ্ছে 20 থেকে 8,000, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। আপনাকে এটাতে জেএসসি পাস করতে হবে। জেএসসি পাস করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যে ওয়েবসাইট সেটা হচ্ছে ecs.teritok.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। 1 অক্টোবর থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং 31 অক্টোবর পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে আপনার এখানে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার যে ছবি লাগবে, ছবিটি লাগবে হচ্ছে 300 বাই 300। ছবি লাগবে হচ্ছে 300 বাই 300, এবং যে আপনার স্বাক্ষর লাগবে হচ্ছে 300 বাই 80 পিক্সেলের। 1 থেকে 10 নম্বর পদের জন্য 200 টাকা। এরপরে আপনার 23 টাকা সহ 223 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা। 11 থেকে 15তম পদের জন্য আপনার 100 টাকা। তেলযোগের সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। পাশাপাশি আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা সবাই ভিডিওগুলো দেখে আসবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।